চাঁদটা যখন খিলখিল করে হেসে ওঠে, আলোতে মেতে ওঠে পৃথিবী। মাঝরাতে কুয়াশার বুকে মাথা গুজে মুক্তোর মতো ঘাসের ডগায় ঝিলমিল করে জ্যোৎস্নারা। চারদিকে নিজুমটা যখন বেশ করে ঝেঁকে বসে, ঠিক তখন ওই মস্ত মাঠটা দেখছো? তার সোজা ডানে গেলে পাবে একটা মস্ত দিঘি। পূর্ণিমার রাতে জ্যোৎস্না হেসে লুটোপুটি খায় দিঘির জলে, তাই দিঘির নামটাও চাঁদের দিঘি। জ্যোৎস্নাদের সাথে খেলা করার জন্য প্রায় দিঘির পাড়ে নেমে আসে এক ঝাঁক পরী। চাঁদের আলোয় যেন পরীদের মেলা বসে দিঘির পাড়ে। রাতভর জ্যোৎস্না গায়ে মেখে হই হুল্লোড় করে পরীরা। শেষ রাতে যখন চাঁদটা ডুবু ডুবু হয়ে সূর্য মামাকে আমন্ত্রণ জানায়, তখন দিঘির জলে স্নান সেরে পরীরা আবার ফিরে যায় তাদের রাজ্যে। ভাবছো মিথ্যে বলছি? এই যে মাথায় হাত দিয়ে বলছি, সেবার তো দিঘিতে স্নান করতে এসে পরীদের ভারী একটা বিপদই হয়েছিল। এসো আজ তোমাদের সেই গল্পই শোনাই। পরীদের রাজ্য চিনতো? ওই যে আকাশে রোজ সাদা সাদা মেঘের ভেলা দেখো? হ্যাঁ, পরীদের রাজ্যে যেতে হলে তোমাকে চড়ে বসতে হবে তার একটাই। সাদা মেঘের ভেলায় চড়ে প্রথমে 7 দিন 7 রাত যেতে হবে সোজা উত্তরে। তারপর সেখান থেকে 3 দিন দক্ষিণে গেলেই দেখতে পাবে মস্ত একটা লাল রঙের পাহাড়। এর নাম হাকুম হুতুম। হাকুম হুতুম পাহাড়ের ওপারে পরীদের রাজ্য। পাহাড়ের ডান দিকে দেখবে রাজহাঁসের মতো দেখতে একটা প্রাসাদ। এটাই এখানকার রাজার রাজপ্রাসাদ। পরীদের রাজার নামটা ভারী বিটকেলে, তাই আর লিখলাম না। হাঁসের মতো প্রাসাদের যে দুটো পাখা আছে, ওই দুটোতে থাকে 2 পরী রাজকন্যা, মিষ্টি পরী আর দুষ্টু পরী। নামের মতোই মিষ্টি পরী ভারী মিষ্টি দেখতে, খুব ভালো, কাউকে কটু কথা বলে না। রাজ্যের সবাই তাকে ভালোবাসে। রোজ ভোরে মিষ্টি পরী না উঠলে রাজ্যের কারো ঘুমই ভাঙে না, কারণ রাজ্যের যত পরী আছে সবার ঘুম মিষ্টি পরীর কাছে। আর দুষ্টু পরী, তার তো ঘুম ভাঙে ভর দুপুরে। দেখতে যেমন কুৎসিত, স্বভাবও তেমন, একেবারে বাজে।